মতন আমরা দেখি অনেক বক্তারা এই আল্লাহর তাআলার জিকির যে করেন সেখানেও তারা গানের সুরে সুরে গানের তালে তালে বা অথবা এরকম ডিজের মতো একটা ধ্বনি দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, এগুলো কি আসলে গ্রহণযোগ্য বা ইসলামী শরীয়ত কি বলে? অনেক বক্তাদেরকে আমরা দেখি যে আসলে যারা ইসলামী অঙ্গনে ইসলামের দায়ী হিসেবে কাজ করছেন কিন্তু তাদের কাজকর্মগুলো তো আসলে বিতর্কিত মনে হচ্ছে, তো কি বলবেন? অবশ্যই আসলে শুধু তো দায়ী আমরা যাদেরকে মনে করি, দায়ী তো শুধু কাউকে মনে করলে হবে না, তার কাজে তার কথায়। মোট কথা হচ্ছে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করতে হবে কার কাছ থেকে আমি দিনের কথা শুনছি। সে যদি কোনো বাউলের মতো চুল নাচি অথবা খুব অট্টহাসিতে ফেটে পড়ে অথবা কোনো গানকে অনুকরণ করে কোনো শিল্পীর গান শুনে শুনে প্রতিনিয়ত না শুনলে আপনি অনুকরণ করবেন কেমন করে? প্রতিনিয়ত আপনি গান শুনলেন, নিজে মিউজিক দিয়ে গানগুলো শুনলেন, শুনে এগুলো চর্চা করে মানুষের সামনে বললেন, অথবা ওই সুরটাকে আপনি কাজে লাগিয়ে ইসলামাইজেশন করে ওই সুরের উপরে থেকে আপনি কোনো একটা গানকে ইসলামিক শব্দ লাগিয়ে যখন দিবেন, মানুষের মনের মধ্যে কিন্তু ওই গানগুলো চলে আসবে। প্যারোডি গানগুলো যেভাবে হয়, এগুলো আসলে উচিত না। ইসলামের একটা গতিতে থাকা দরকার। এই ক্ষেত্রে ডিজে গানের বিভিন্ন সুর অথবা যেগুলোতে ডিজে গান নিয়ে ব্যবহার করা যায় এই জাতীয় কোনো রসদ আপনি ওইখান থেকে দিয়ে দিলেন ওয়াজে বসে, এই কাজগুলো হারাম হবে। কারণ একজন মাহফিলে যিনি কথা বলবেন তার প্রত্যেকটা কথা কুদওয়া হতে হবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, আপনার এলেমটা যেন আপনি নিজে কাজে লাগান এমন হতে হবে। আপনি এমন অমূলক কথা বলবেন যেগুলো নিয়ে মানুষ টিকটক করবে, যেগুলো নিয়ে মানুষ হাস্যরস করবে, আপনাকে রোস্ট করবে। এই বর্তমান প্রজন্ম তো তাই করছে। এমনকি মেয়ে পর্যন্ত কণ্ঠ মিলিয়ে আপনার মতো করে বলার চেষ্টা করবে, আপনার এই লিপসিংটা মিলিয়ে কণ্ঠ মিলিয়ে তারা বলার চেষ্টা করবে। এগুলো হারাম কাজ, এগুলো দায়ীদের সতর্ক হওয়া উচিত। এবং যেহেতু আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করি, আমার কোনো কর্মকাণ্ডের কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হবে, অবশ্যই ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ পাকের কাছে সতর্ক থাকা উচিত। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝবার তৌফিক দান করুন।